সারা বিশ্বে যত বাঙালি আছে তারা কিন্তু এমনকি রুরাল এরিয়া সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। এখানে আপনার জন্য মিউচুয়াল বেনিফিট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের মাঝে আছেন মোহাম্মদ আশিক ইলাহি স্যার, যিনি ডক্টর এবং পেশেন্টের মধ্যে নতুন মাত্রা তৈরি করার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে আসছে। তো শুরুতে আমরা স্যার সম্পর্কে জেনে আসি। আমি তো স্যারকে অনেক আগে থেকেই চিনি, তো আমাদের অডিয়েন্স বলবো স্যার আপনি আপনার নিজের মুখে একটু যদি আপনাকে পরিচয় করে দিতে আমাদের সবাই। থ্যাংক ইউ ইয়াসিন ফর ইনভাইটিং মি টু দিস পডকাস্ট। আমার নাম মোহাম্মদ আশিক এলাহি, আমি হাকিমিফাই সিও হিসাবে আছি। হাকিমিফাই কোম্পানিটা কি একটু বলি। হাকিমিফাই 2 বছর আগে ফর্ম হয়েছে। এটার মূল কাজ হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সলিউশন এবং ডিজিটাল মার্কেটিং এ ক্লায়েন্টদেরকে সহযোগিতা করা। এবং আমরা শুরু থেকে এখন পর্যন্ত দেশ বিদেশে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি এবং সফলতার সাথে কাজ করে যাচ্ছি। এবং আজকে এখানে পডকাস্টে আসার মূল উদ্দেশ্য হলো আমরা একটা নতুন সলিউশন রেডি করেছি, যেটা হলো ডাক্তার এবং পেশেন্টদের ভিতরে যে কমিউনিকেশন গ্যাপটা আছে সেটা ডিজিটাল ভাবে সলিউশন করা। স্যার আপনি যেটা বললেন যে ডক্টর এবং পেশেন্টের মধ্যে সলিউশন যে গ্যাপটা এটাকে মিনিমাইজ করার জন্য, স্যার আমি পডকাস্টের আগে অনলাইন সিস্টেমটা সম্পর্কে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম একটু দেখলাম, ঘাটাঘাটি করলাম। স্যার আপনি কি ছোট করে একটু মডিউল সম্পর্কে বলতে পারবেন? স্ট্রাকচারটা ওটা কিভাবে আপনি সাজিয়েছেন বা এটা বিহাইন্ড দ্য সিন কি ছিল? ও আচ্ছা, ঠিক আছে। আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন, বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় আপনার ঢাকা থেকে শুরু করে রুরাল এরিয়া আপনি কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন ডাক্তারের। নরমালি আপনি ফোন করেন অথবা আপনি ডাক্তারের চেম্বারে যান, কম্পাউন্ডার ওইখানে গিয়ে আপনি সিরিয়াল নেন, তাই না? এখন আমি এখানে যেটা ফিল করেছি যে এই জিনিসটা কিভাবে বর্তমান ডিজিটাল যুগে অপটিমাইজ করা যায়, সহজ করা যায়, যাতে সবার জন্য জিনিসটা ইজি হয়। সো আমাদের এই সলিউশনটা যেটা করবে সেটা হলো ডাক্তাররা তাদের নিজের স্কেজুলটা আমাদের এই সিস্টেমে, বা তারা যদি এই সিস্টেমটা নেয় তারা স্কেজুল দিয়ে দিবে ক্যালেন্ডারের মতো। পেশেন্ট যেটা করবে সে ওই ওয়েবসাইটে গিয়ে ডাক্তারের স্কেজুল কখন ফ্রি আছে, কয়টা অ্যাপয়েন্টমেন্ট আছে, কয়টা খালি আছে, এটা দেখে তার পছন্দ অনুযায়ী সে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবে। এবং এই অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা আপনার দুইভাবে হইতে পারবে। একটা হলো অফলাইন, যেটার মানে হলো যে যখন অফলাইনে বুকিং কমপ্লিট হবে তখন পেশেন্ট ডাক্তারের চেম্বারে গিয়ে ওই সময় গিয়ে দেখা করবে। আর একটা আছে অনলাইন, যেটার মাধ্যমে পেশেন্টকে ডাক্তারের চেম্বারে যেতে হবে না। ওই স্লটে যখন অনলাইন বুকিং হবে ওই স্লটে গুগল মিটের মাধ্যমে ডাক্তার এবং পেশেন্ট দুজনেই রিমোটলি ভিডিও কনসালটেশন করতে পারবে। স্যার এখানে আমরা যদি একটু ভাগ করে নিতে চাই, এই আমাদের যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এখান থেকে বেনিফিটটা কার হচ্ছে বেশি? বেনিফিট তো দুজনেই হচ্ছে আসলে। আপনার বিশেষ করে আমি বলতে পারবো যে ডাক্তারের এবং পেশেন্ট দুজনেই মিউচুয়াল বেনিফিট। অ্যাজ এ আমি যদি বলি অ্যাজ এ পেশেন্ট, আমার ফ্যামিলির জন্য যখন আমি কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেই, বর্তমানে অ্যাভেলেবল প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি অনলাইনে তাদের থার্ড পার্টি অ্যাপে গিয়ে বুকিং দিতে হয়। সেই থার্ড পার্টি অ্যাপ আবার ডাক্তারকে ইনফর্ম করে, সেই ইনফর্ম তখন ডাক্তার কি করে, তখন আবার ক্লায়েন্টের সাথে অনলাইনে কানেক্টেড হয়। অথবা যেটা হয় যে কোনো বড় বড় হসপিটালের সব বুকিং সিস্টেম আছে, তারা ওই যখন অ্যাপয়েন্টমেন্ট হয় তখন ডাক্তারকে ইনফর্ম করে, পেশেন্ট আবার যায় ওইখানে। তো এইভাবে এগুলি চলতে থাকে। তার মানে আপনি যেটা মানে ম্যাচ করবেন যে এটা ডাক্তার নিজস্ব ভাবে ইউজ করতে পারবে। হ্যাঁ, যেটা যে মেইন যে কোশ্চেন ছিল ওটাতে আমি আসতেছিলাম, সেটা হলো যে ডাক্তার তার নিজের যে স্কেজুল সে নিজের মতো করে ওই আমাদের সিস্টেমে দিয়ে দিবে। তার ছুটি থাকুক, সে সকাল থেকে কোন কোন বারে সে অ্যাভেলেবল আছে ওটা থাকুক, বা কোন কোন আওয়ারে সে অ্যাভেলেবল আছে ওটা অনুযায়ী সে দিয়ে দিবে। সেই অনুযায়ী পেশেন্ট বুকিং করবে, এবং বুকিং করার সাথে সাথে নোটিফিকেশন, মানে কিভাবে কে জানবে যে আসলে বুকিং হয়েছে কি না হয়েছে। সো তখন ডাক্তারের মেইলে নোটিফিকেশন যাবে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং পেশেন্টের কাছেও ইমেইল নোটিফিকেশন যাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়েছে। এখানে আরো কিছু সিনারিও আমরা এখানে অ্যাড করেছি। সাপোজ
পেশেন্টের বুকিং এর একদিন আগে বা কয়েক ঘন্টা আগে পেশেন্টকে আবার নোটিফাই করা হবে অটোমেটিক্যালি মেলের মাধ্যমে যে আপনি কি ডাক্তারের কাছে আসবেন নাকি আসবেন না। অনেক সিনারিও হতে পারে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে উনি আসতে পারবেন না। Exactly, অনেক কারণে তখন দেখা যায় যে ডাক্তারের যে ওই স্লট ওটা বুক থাকে, খালি থাকে, অন্য কেউ হয়তো বা এখানে আসতে পারতো কিন্তু এই নমসর কারণে, পেশেন্ট না আসার কারণে দেখা যাচ্ছে যে ওইটা খালি হয়ে গেল। তখন পেশেন্টের কাছে ওই যে মেইল নোটিফিকেশনটা গেল, ওইখানে এসে পেশেন্টটা রিস্কেডিউল করতে পারবে অথবা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে পারবে। যখন সে রিস্কেডিউল বা ক্যান্সেল করলো তখন যেটা হবে ডাক্তারের ওই স্লটটা অটোমেটিক খালি হয়ে যাবে এবং অন্য যে কোনো পেশেন্ট তখন ওই স্লটটা আবার বুকিং করতে পারবে। Wow. এবং এই পুরো জিনিসটা গুগল ক্যালেন্ডারে, সবাই তো এখন মোবাইল স্মার্টফোন ইউজ করে এবং এটা তো আসলে ডিজিটাল সলিউশন। তো ডাক্তারদের যে ক্যালেন্ডার থাকে তাদের ক্যালেন্ডারে অটোমেটিকলি সব আপডেট হয়ে যাবে, এই ডেটে এই সময়ে বুকিং হচ্ছে, আপডেট হচ্ছে। তখন ডাক্তারও জানে যে আমার এই সময় এতগুলি পেশেন্ট আছে, আমার সেখানে থাকতে হবে। অথবা ডাক্তারও যেটা করতে পারে, সে রিস্কেডিউল করতে পারে তার অ্যাপয়েন্টমেন্ট গুলো এবং সেই নোটিফিকেশন গুলো পেশেন্টের কাছে। আচ্ছা, আমার আরেকটু কোশ্চেন আছে, সেটা হলো যে কোশ্চেন অনেকগুলোই, কিন্তু এখানে আরেকটা কোশ্চেন যেটা হলো যে এই ক্লিনিক বা আপনি যেটা বলেন কথায় ক্লিনিক বা ডাক্তারদের, এটা কি কোনো স্পেসিফিক আছে যে যারা আপকামিং বা যারা নতুন তাদের সেবাগুলো সার্ভ করতে চাচ্ছে, মানে সবার জন্য কি এটা উন্মুক্ত থাকবে? এটা আসলে সবার জন্যই উন্মুক্ত, যে কেউ এই সলিউশনটা আসলে ইউজ করতে পারবে। এমনকি রুরাল এরিয়া, সাপোজ একজন ডাক্তার যদি মনে করেন কক্সবাজারে আছে বা আপনার রংপুর বা অনেক বিভিন্ন রুরাল এরিয়াতে আছে, সেই ডাক্তার ইচ্ছা করলে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ঢাকার পেশেন্ট নিতে পারবে। এমনকি তারা যদি ইচ্ছা করে, তারা যদি ঠিক মতো মার্কেটিং করে, সারা বাংলাদেশে সারা বিশ্বে যত বাঙালি আছে তারা কিন্তু সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। এখানে আপনার একটা কোশ্চেন আসা উচিত যে যারা অনলাইনে করবে তারা আসলে পেমেন্টটা কিভাবে করবে। আসলে এখানে আমরা যেটা করছি, যখন বুকিং হবে অনলাইনের ক্ষেত্রে তখন পেশেন্টকে আগেই পেমেন্টটা করে দিতে হবে, বিকাশ, নগদ অথবা ক্রেডিট কার্ডে। অনেক মাধ্যম আছে এখন বাংলাদেশে ডিজিটাল পলিটিকা। আর স্যার যারা আপনার ম্যানুয়ালি অফলাইনে বুকিং করার কথা বললেন, তাদের ব্যাপারটা কিভাবে বুঝবেন? তারা হচ্ছে যখন অফলাইনে বুকিং করবে, কনফার্ম হয়ে গেল, তখন ওই সময়ে ওই পেশেন্টটা ডাক্তারের চেম্বারে গেল। ইউজুয়ালি ডাক্তার চেম্বারে যেভাবে টাকা দেয়, কনসালটেশন হওয়ার পর ওইভাবে টাকা বসে দিয়ে ভিসা দেবে। আরেকটু যদি আমি একটু ভিতরের থেকে জানতে চাই, তাহলে স্যার পেশেন্টের কি এমন কোনো থাকে মানে অপশন আছে যেটা আমরা যদি সাপোজ আমি অ্যাজ এ পেশেন্ট হিসেবে আমি অন্য একটা ডাক্তারকে দেখাইছি আগে, কিন্তু এখন আমি নতুন করে আরেকটা ডাক্তার দেখাতে চাচ্ছি, আমি নতুন করে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিব, ওখানে কি আমি আমার পুরোনো ডকুমেন্ট গুলো দিতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে, আপনাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে? প্রথমে যখন সে কোনো ডাক্তারের কাছে যায়, সে প্রিভিয়াস মেডিকেল হিস্টোরি, প্রিভিয়াস যে মেডিকেল হিস্টোরি, প্রেসক্রিপশন, এগুলো কিন্তু সে আপলোড করতে পারতেছে। সাপোজ সে এখন ওই ডাক্তার দেখাবে না, আরেক ডাক্তারের কাছে দেখাবে, তখন সে কিন্তু আবার ওই ইনফরমেশন গুলি আপলোড করতে পারবে। কিন্তু যদি এরকম হয় যে ওই পেশেন্টটা একই ক্লিনিক বা একই হসপিটালের ডিফারেন্ট ডাক্তার দেখাতে চাচ্ছে, তাহলে কিন্তু ওই পেশেন্টের জন্য সুবিধা, কারণ তার রেকর্ড কিন্তু অলরেডি ওই ক্লিনিকের ডাটাবেজে রয়ে গেছে। ফলে নতুন একজন ডাক্তার যদি তাকে দেখা বুকিং হলো ওই পেশেন্টের, সেই নতুন ডাক্তার কিন্তু ওই পেশেন্টের আগের মেডিকেল হিস্ট্রি দেখতে পারতেছে। সো পেশেন্ট যদি একই হসপিটালে ডাক্তার চেঞ্জও করে, তার রেকর্ড কিন্তু রয়ে গেছে। কিন্তু পেশেন্ট যদি এখন সে ডিফারেন্ট একটা হসপিটালে যদি বুকিং করে, তাহলে তো তার রেকর্ড তো ওই হসপিটাল সিস্টেমে নাই, অবভিয়াসলি সেখানে রেকর্ড গুলি সেটা একটা পাবে না। কিন্তু তখন পেশেন্টকে নতুন করে তার যে প্রিভিয়াস হিস্টোরি, যেরকম আমরা ব্যাগে করে নিয়ে যাই রিপোর্ট, সেরকম তারা আসলে ছবি তুলেই আপলোড করতে পারবে। স্যার আরেকটা কথা হলো যে আপনার যে যেটা বললেন আপনি কিছুক্ষণ আগে, চেম্বার বা ক্লিনিক যারা করতেছে, তারা আমাদের এই ডাক্তার এবং পেশেন্টের মধ্যে যে সম্পর্ক গড়ে তোলার জন্য, সহজে সম্পর্ক গড়ে তোলার জন্য যে অনলাইন সিস্টেম নিয়ে আসছে, যে এটা আপনাদের সার্ভিসটা কিভাবে? আচ্ছা, এই সার্ভিসটা দুই ভাবে নিতে পারবে। একটা হলো এট এ টাইম ফি দিয়ে পুরো প্যাকেজটা নিয়ে নিল, সেখানে যেটা হবে যে ডাক্তার তার নিজের প্রাইভেট ডোমেইন হোস্টিং এ আমাদের এই অ্যাপটা হোস্ট করে চালাতে পারবে। যত ডাটা আছে, পেশেন্টের যত রেকর্ড আছে, সব ডাক্তারের কাছে
থাকলো। এটা একটু প্রথম দিকে অনেকের কাছে হয়তো একটু কস্টলি মনে হতে পারে, যেহেতু এই সার্ভিসটা বা সিস্টেমটা আমি সবার জন্য অ্যাভেলেবল করতে চাচ্ছি, এমনকি ইন্টারনি যারা আছে তাদের জন্য। সো এখানে একটা মান্থলি প্যাকেজ আমি একটা খুব নিম্ন একটা মান্থলি প্যাকেজ দিয়েছি, অ্যাফোর্ডেবল। সেখানে যেটা হবে যে তারা আমাদের ডোমেইন এবং হোস্টিং ইউজ করে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা তারা ইউজ করতে পারবেন। এখানে যেটা হবে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা তাদের লাগবে না, তারা আমাদের এই সিস্টেমটা একটু ট্রায়াল বেসিসেও চালু করতে পারলো কম খরচে। তখন যদি ভালো লাগে, তাদের যদি মনে হয় যে না ইট ইজ ভেরি গুড, দেন তার পুরো প্যাকেজটা একবারে নিয়ে নিল। ডক্টরদের জন্য স্যার এটা খুবই এফেক্টিভ হবে। আপনি যেটা বললেন যে প্রিভিয়াস ডাটাগুলো আপনাদের এখানে স্টোর করা যায়, তো সেক্ষেত্রে ওনারা তো মার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারবে। এই বিষয়ে আপনি কি করবেন? এই বিষয়ে যেমন ধরেন ডাক্তারদের অনেক সময় পেশেন্টের হিস্টোরি রিসার্চ করতে অনেক সময় তারা যেটা করে রিসার্চ করে, পিএইচডি করে, অ্যানালিসিস করে, তারা বিভিন্ন ধরনের কি বলে এটাকে রিসার্চ পেপার পাবলিশ করে। তখন কিন্তু দেখা যায় তাদের যদি এই প্রিভিয়াস হিস্ট্রি অফ রেকর্ড থাকে, ওই ডাটা কিন্তু তারা হিস্টোরি অ্যানালিসিস করে বিভিন্ন রিপোর্ট করতে পারে, অথবা ওই পেশেন্টের বিভিন্ন বিহেভিয়ার তারা অ্যানালিসিস করে হসপিটাল ম্যানেজমেন্ট বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন চালাতে পারে, তাই না? সাপোজ ধরেন একটা পেশেন্ট, সে রেগুলার বেসিসে সে আসতেছে, তাই না? তাকে যদি হঠাৎ করে বলা হলো যে এই সময় আমাদের এখানে এরকম ক্যাম্পেইন চলতেছে বা এরকম টেস্ট রিপোর্ট চলতেছে, যেটা ওই পেশেন্ট দরকার, তা ওই মুহূর্তে দরকার, তাকে যদি মেসেজটা দেয়, তাহলে অবশ্যই সে ওই আবার হসপিটালে গিয়ে ওই সেবাটা নিবে। সো এখানে একটা মার্কেটিং এর একটা বিশাল সুযোগ আছে। স্যার এখানে আমি আরেকটু মানে প্রথমেই করার দরকার ছিল পেশেন্টটা, কিন্তু এখানে যদি সাপোজ আপনি যেটা বলেন যে ডক্টরের কাছে পেশেন্টের কাছে এট টাইম আপনার মেসেজ চলে যাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর পর, স্যার এমন কি হতে পারে যে পেশেন্ট কোনো একটা কারণে অ্যাক্সিডেন্টালি মেসেজটা দেখলো না, সেক্ষেত্রে ডক্টর কি কোনোভাবে ইনফর্ম করতে পারবে প্রসেস? হ্যাঁ, যেমন ধরেন বর্তমানে কি হচ্ছে যে যে কোনো যখন পেশেন্ট বুকিং করে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে যেমন ধরেন ভালো ভালো হসপিটালের ক্ষেত্রে ডাক্তারের কম্পাউন্ড থেকে ফোন দেয় যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুকিং কমপ্লিট হয়েছে, আপনি কি আজকে আসবেন কি? সো এটা ডিপেন্ড করে ওই হসপিটাল ম্যানেজমেন্টের উপর। তারা যদি চায় যে না, এটা পুরোপুরি অটোমেটিক ভাবেই হবে, আমরা ফোন দেব না, কারণ অটোমেটিক ভাবে ইমেল নোটিফিকেশন যাচ্ছে, এসএমএস তো যাচ্ছে, আবার আমাদের তো দরকার নেই, অর্থ যদি মনে করে না আমরা তাও দিব, তখন তারা দিতে পারে অ্যাজ ইউজুয়াল। এখানে একটা ফিচার আমি আরো বলতে চাই, সেটা হলো যে যখন কনসালটেশন পিরিয়ড শেষ হয়ে যাবে, ডাক্তার যেটা করতে পারবে, তখন যেটা করবে যে বুকিং বা কনসালটেশন মানে কমপ্লিটেড, তখন যেটা হবে যে ডাক্তারের কাছে একটা মেইল যাবে এই প্রেসক্রিপশন রাইট করার জন্য, একটা ফিচার অপশন যাবে। সো সেই মেইলে অ্যাড প্রেসক্রিপশন বাটনে ক্লিক করলে ডাক্তার তখন ওই পেশেন্টের জন্য আপনার এই মেডিকেল অ্যাডভাইস, ফিউচার কি কি ল্যাব টেস্ট করতে হবে এবং কি কি মেডিসিন এবং ডোসেস, এবং যদি কোনো তার কাছে প্রি-ডিফাইন্ড কোনো অলরেডি ডকুমেন্ট থাকে, এটা সে আপলোড করে সাবমিট করলে ওই ডাক্তার, তখন যেটা হবে যে ডাক্তার এবং পেশেন্ট দুজনের কাছে আবার মেল চলে যাবে উইথ প্রেসক্রিপশন। ডাক্তার ইচ্ছা করলে ওই প্রেসক্রিপশনটা প্রিন্ট করে দিতে পারে, অথবা সে তো ইমেল চলে গেলে সেটার মাধ্যমে কমপ্লিট হতে পারে। ডিপেন্ড করে ফুললি এটা ওই ম্যানেজমেন্টের উপরে বা ডাক্তারের উপরে, সে কিভাবে জিনিসটা ম্যানেজ করবে। তবে দুই ধরনের অপশনই আমাদের কাছে আছে, যে যেভাবে এটা ইউটিলাইজ করতে পারবে। স্যার আপনার থেকে শুনে মনে হচ্ছে যে খুবই ইউজার ফ্রেন্ডলি, কিন্তু তারপরও এটা কি মানে রুরাল এরিয়ার যে পেশেন্ট তাদের জন্য কি কমপ্লেক্স তৈরি করবে? তাদের জন্য কমপ্লেক্স, এখন এডুকেশন তো সবার জন্যই প্রযোজ্য, তাই না? যখন প্রথম আমাদের দেশে বিকাশ আসলো, তখন তো সবাই বাটন মোবাইল ইউজ করতে, তাই না? তখন তাদের জন্য একভাবে এডুকেট করা হলো, যারা স্মার্টফোন তাদের জন্য একভাবে এডুকেট করা হলো। সিমিলারলি যখন একটা নতুন সিস্টেম আসবে, তখন কিন্তু ওই হসপিটাল ম্যানেজমেন্ট বা ওই ডাক্তার, তাদের একটা দায়িত্ব থাকে যে এই সিস্টেমটা সম্পর্কে তাদের পেশেন্টদেরকে বোঝানো বা মার্কেটিং করানো। আমার কোয়েশ্চনটা ছিল যে স্যার মানে আপনারা কি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থেকে কি মানে ট্রেনিং করবেন? ও আচ্ছা, এই কোশ্চেন, হ্যাঁ অবশ্যই। যে কোনো আমরা যখন সিস্টেমটা যখন কোনো একটা যাদেরকে দিব, তাদের যারা ইউজ করবে, যে ম্যানেজমেন্ট এবং যে ডাক্তার, তাদেরকে আমরা ফ্রিতে পুরো জিনিসটা ট্রেনিং দিয়ে থাকবো, এবং এই সিস্টেমটা দেওয়ার পরে আমরা লাইফ টাইমে আসলে সাপোর্ট দিয়ে চলবে, কারণ এটা সম্পর্কে এটা তো টেকনিক্যাল বিষয়। সো এখানে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে, তাই না? তখন এইসব ডাটা রিলেটেড ইস্যু
বা সিকিউরিটি রিলেটেড ইস্যু, এগুলি কিভাবে মাইগ্রেট হবে, প্রতি বছরে বছরে তো ডোমেইন হোস্টিং আপগ্রেড হবে, সো ওগুলির ক্ষেত্রে আমরা লাইফ টাইমই সাপোর্ট দিয়ে দেবো। স্যার আপনি যে বললেন যে টেন্ডার নিতে পারবে, সেখানে আমাদের ডোমেইনের কথা কি একটা বলবেন আপনি? ডোমেইন জি। যেমন ধরেন এই সলিউশন একটা ওয়েবসাইটের মাধ্যমেই হোস্টিং করতে হবে, সো ওই যেমন একটা ডাক্তার ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটের ভিতরে এই সিস্টেমটা আসলে হোস্টিং করতে হবে। সো এই ডোমেইনটা হতে পারে যে ডাক্তারের নিজস্ব অথবা হসপিটালের নিজস্ব ওয়েবসাইট বা ডোমেইন। আরেকটা যেটা হতে পারে যে তারা ওই যে মান্থলি প্যাকেজ যদি নেয়, তাহলে আমাদের ডোমেইন হোস্টিং ইউজ করে তারা আসলে এই সিস্টেমটা রান করতে পারে। জি স্যার, আমরা আসলে এখন পডকাস্টের শেষ পর্যায়ে আমরা আমার কাছে মনে হলো যে স্যার ডক্টর এবং পেশেন্টের মধ্যে নতুন সম্পর্ক মাত্রা তৈরি করবে এখানে। তো স্যার আমি এখন আমাদের দর্শকদের থেকে বিদায় নিতে চাচ্ছি। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাই আমাদের পডকাস্টে এতক্ষণ সময় ধরে থাকার জন্য। আর এখন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মোহাম্মদ আশিক আলী স্যার আমাদের জন্য কি নিয়ে আসছে। এটা হলো মেনলি এক কথায় বলা গেলে যে ডক্টর এবং পেশেন্টের মধ্যে কমিউনিকেশনের যে গ্যাপ বা তাদের যে সম্পর্ক, ওটা খুবই ইজি করার জন্য নিয়ে আসা মেন উদ্দেশ্য। সবাই সাথে থাকবেন। আর নিচে আমাদের লিঙ্ক থাকবে, এখান থেকে আপনারা চাইলে সোজাসুজি চলে যেতে পারবেন ওয়েবসাইটে, অথবা আপনার ফ্রি ডেমো স্যার যেটা বললো, ফ্রি ডেমোর জন্য আপনারা বুক করে নিতে পারবেন বা সার্ভিস নেওয়ার জন্য যে প্রসেসগুলো সেগুলো জানতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের পডকাস্টে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। যারা যারা এখানে ইন্টারেস্টেড, এই ভিডিও দেখে যাদের মনে হয় যে না এটা খুব উপকার হলো সব যেসব ডাক্তার এবং ক্লিনিকের জন্য, তারা এই ভিডিও শেষে তো আমাদের লিঙ্ক থাকবে, এই লিঙ্কে গিয়ে আমাদেরকে আপনারা নক করতে পারেন, ফ্রি ডেমো দেখার জন্য বলতে পারেন। আমরা 24/7 আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম।